আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে খুন গুমের মতো গুরুতর নানা অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি অনিয়ম করে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। কিশোরগঞ্জের হাওরে করেছেন শত কোটি টাকার রিসোর্ট। অভিযোগ রয়েছে, পিতা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান তিনি। গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আর চাকরিতে ফেরেননি। কোথায় আছেন কেউ জানেন না। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, ডিবি হারুন নামেই বেশি পরিচিত তিনি। আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়েই নানা অপকর্মের মাধ্যমে সমালোচিত হন সাবেক এই ডিবি প্রধান। ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনার সরকারের পতনের পর আর খোঁজ নেই ডিবি হারুনের। বেরিয়ে আসতে শুরু করেছে তার দুর্নীতির নানা চিত্র। প্রভাব খাটিয়ে জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি ছাড়াও রয়েছে মানুষ হত্যা ও গুমের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগও। 20তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও হারুনের বাবা হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন ডেপুটি স্পিকার আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠে হারুনের বাবার। সেই সুবাদেই 2000 সালে পুলিশে চাকরি পান। পুলিশের প্রভাব খাটিয়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদের পাহাড়। নিজ এলাকা কিশোরগঞ্জে মিঠামইনে 40 একর জায়গায় গড়েছেন বিলাসবহুল রিসোর্ট। রিসোর্টে হারুনের পরিবারের 5 একর জায়গা থাকলেও বাকি 35 একর জায়গা প্রভাব খাটিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শত কোটি টাকার অত্যাধুনিক এই রিসোর্টের নাম প্রেসিডেন্ট রিসোর্ট, যা চালু হয় 2021 সালে। রিসোর্টের বাইরেও হারুনের বিরুদ্ধে রয়েছে শত শত একর জমি দখলের অভিযোগ। প্রায় 400 একর জমি দখলে নিয়ে অ্যাগ্রো ফার্ম গড়েছেন। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকাকালীন হারুনের নামে নানা অপকর্মের অভিযোগ ওঠে। ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে বিপুল পরিমাণ টাকা আদায়, জমি দখলে সহায়তা ও মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব ও পদোন্নতি পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার এবং সবশেষ 2022 সালে ডিবি প্রধান করা হয় তাকে। ডিবির দায়িত্ব নিয়ে বিভিন্ন সময়ে ডিবি অফিসে বিভিন্ন জনকে খাবার খাইয়ে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে সমালোচনার জন্ম দেয়। ডিবির কার্যালয়কে ভাতের হোটেল হিসেবে পরিচিত করেন তিনি। সবশেষ কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে আটকে রেখে ভিডিও বার্তা রেকর্ড করা নিয়ে দেশে বিদেশে আলোচিত সমালোচিত হন ডিবি হারুন। গত 31 জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়, তবে তিনি কাজে ফেরেননি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।